হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আর সঙ্গীতার নতুন একটা চ্যানেলে সবাইকে জানাই ওয়েলকাম। তো দেখো, আজকে হলো সোমবার, তো শ্রাবণ মাসের আজকে হলো শেষ সোমবার। তো শুভ সকাল থেকে তোমাদের সঙ্গে এই সোমবারের একটা ব্লগ শেয়ার করছি। আশা করি তোমরা সবাই কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও। তো দেখো, সকাল সকাল স্নান করা হয়ে গেছে। আর এদিকে আজকে শ্যাম্পু করে নিয়েছি, নিয়ে আর দেখো চুলটা আগে শুকিয়ে নিয়েছি। কারণ চুলটা ভেজা থাকলে কি বলো তো, কাজ করতে গেলে না খুব প্রবলেম হয়ে যায়। তো সেই জন্য আর কি আগে স্নান সেরে চুলটা শুকিয়ে নিয়েছি। আর যেহেতু পুজো দিতে যাব মানে তো অবশ্যই আলতা পরতে হবে। তো সেই জন্য দেখো আলতাটা পরে নিয়েছি আর চলে এসেছি এখন আমি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে এখন আমি ফল প্রসাদগুলো কেটে নিচ্ছি। তো আজকে শেষ সোমবার বলে কথা, যেহেতু বাড়ির মানে যে আমার শিব আছে বাবা ভোলানাথ, তারও মাথায় জল ঢালবো। আর আমাদের পাশের যে মন্দির আছে সেখানেও জল ঢালবো। আচ্ছা তোমরা বলো তো, শ্রাবণ মাসের যে কটা সোমবার পড়েছে তো কারা কারা করেছো? আমি কিন্তু সবটা করতে পারিনি, এই শেষেরটাই করি। তো এই যে আমি এখন এই শেষের সোমবারটাই করছি আর কি, লাস্ট সোমবারটা। তো দেখো এখন পুজোর জন্য কিন্তু অনেক কিছু জোগাড়যন্ত্র করতে হয়, তো সেই জন্যে আমি এখন এই যে ভোলানাথের পুজোর জন্য এখন আমি এটা চন্দন বেটে নিচ্ছি। নিয়ে আর ফল প্রসাদগুলোও কাটা হয়ে গেছে, নিয়ে এখন আমি এই ভোলানাথকে চান করাবো আর কি। তো সেই জন্যে এই এখন ঘি আর মধু দিয়ে মাখিয়ে নিয়েছি, নিয়ে তারপরে দুধ গঙ্গা জল দিয়ে, এর মধ্যেও ঘি মৌ দেওয়া আছে, তো সেটা দিয়ে আর কি। তো এর মধ্যে আমার দুটো জিনিস মিস্টেক হয়ে গেছে, দেয়া হয়নি। এটা এর মধ্যে একটু ডাবের জল দিলে পরে ভালো হতো, আর দিলে ভালো হতো ওটা কি সিদ্ধি। তো আমার এই দুটো জিনিস নেই, যেহেতু ডাব আমাদের এখানে খুব পাওয়া যায় না, মানে খুব বলতে গেলে পাওয়া খুব মুশকিল বললে চলে, পাওয়া যায় না বলার ভুল, এখানে তো পাওয়াই যায় না। তো সেই জন্য আর কি করব, আমি এই দুধ গঙ্গা জল দিয়েই বাবাকে এইভাবে স্নান করালাম। তো যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবে, আর আমি আমার নিজের মতন করে যতটুকু জানি সেইভাবেই মানে পুজোটা করছি আর কি। তো আজকে হলো শেষ সোমবার, তো অনেকে অনেক জায়গায় আজকে জল ঢালতে যাচ্ছে। সত্যি বলতে গেলে মন থেকে চাচ্ছি যে যাওয়ার জন্য, কিন্তু আমার কিছু দুর্ভাগ্য, এমন একটা কপাল যে আমিও যেতে পারি না। বর্মশাই গিয়েছিল তারকেশ্বরে, তো আমার তো যাওয়া সম্ভব হয়নি। যদি ভগবানের কৃপা থাকে তো অবশ্যই একদিন ইচ্ছা আছে যাব। তো আমাদের এখানে বড় কাছারিতেও অনেকে যাচ্ছে আজকে জল ঢালতে, কিন্তু আমার যাওয়া হবে না। আমার বলেছিল কিন্তু আমি যাচ্ছি না, কারণ এই যে ছেলেকে নিয়ে অত দূরে যাওয়াটা খুব হয়ে যাবে। তো সেই জন্য যাচ্ছি না। ভক্তি করে ভগবানকে ঘরে বসেও ডাকলে কিন্তু পাওয়া যায়। তো যাই হোক, আমি ভক্তি করেই ডাকি, যতটুকু পারি ভোলানাথের কৃপা পাই। আর সেই জন্য আর কি আমি যাচ্ছি না। এই আমাদের মন্দির আছে পাশে, তো এই মন্দিরেই জল ঢালবো আর বাড়িতেও জল ঢালছি। দু দু জায়গায় জল ঢালবো। তো চলো এখন আমি এই ঘরের পুজোটা সেরে কিন্তু মন্দিরে যাব জল ঢালতে। আর প্রায় অনেকটা বেলাও হয়ে গেছে, তো সেই জন্য আর কি রেডি হয়ে গেছি। এবারে ঘরের পুজোটা সারতে সারতে বেশ অনেকটা লেট হয়ে গেছে। এবারে মন্দিরে যাব, গিয়ে পুজোটা করে আসবো। আর ওখানটায় মানে প্রত্যেকটা সোমবারে পুজো হয়েছিল, আমি প্রত্যেকটা সোমবার করে উঠতে পারিনি, যার জন্য আর কি। আর আমি এই লাস্টে সোমবারটা প্রত্যেক বছরই করছি। তো লাস্ট সোমবারটা আমার মতন কে কে করছো, আর কারা কারা প্রত্যেকটা সোমবার করেছো, বিশেষ করে শ্রাবণ মাসে, জানিও অবশ্যই। আশা রাখছি আগের বছর থেকে প্রত্যেকটা করার চেষ্টা নেব। তো দেখো আমার এই ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমার দেখো ভোলে বাবাকে আমি এইভাবে বেলপাতা দিয়ে আর তো দেখো পুজো করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ফাইনালি আমি পুজো করে আর মন্দিরে জল ঢেলে এসে এখন আমি প্রসাদ খেতে বসেছি। সবাইয়ের জন্য প্রসাদ রেখে দিয়েছি আর এইদিকে আমি প্রসাদ খেতে বসেছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কারা কারা আজকের সোমবারের শেষ সোমবারের ব্রত করেছো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও। টাটা।